আসসালামু আলাইকুম। আজকে আমি কন্ডাক্ট করে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিব 2টা ডিম। ডিম দুটোকে আমি ফেটিয়ে নিব। এর সাথে অ্যাড করব 1/4 কাপ সুগার আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি সুগারটা গলে আসা পর্যন্ত মিশিয়ে নিব। এর সাথে অ্যাড করব ইস্ট 2 টিস্পুন। ইস্টটাকেও আমি ভালো মতো মিশিয়ে নিব। এখন এর সাথে অ্যাড করব ওয়ার্ম ওয়াটার 1 কাপের থেকে একটু কম। পানিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 2 কাপ ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ার দিয়ে দিব 1/3 কাপ প্লাস আরো 1/3 কাপ। এখন আমি একটা ডো বানিয়ে নিব। ডোটা এরকম নরমই থাকবে। এটাকে এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে রেস্টে রাখবো এবং অপেক্ষা করব ফুলে ডবল হয়ে যাওয়া পর্যন্ত। এখন একটা প্যানে নিয়ে নিলাম ওয়াটার। আমি কিছু পটেটো এভাবে কিউব করে কেটে নিয়েছি। এই পটেটোটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পটেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা বলে ঢেলে নিলাম। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার দিয়ে পটেটোটাকে কোট করব। এখন এই পটেটোটা একটা প্লেটে ঢেলে নিব। আরেকটা প্লেটে নিয়ে নিলাম সিসামি সিড এবং আরেকটা প্লেটে নিয়ে নিলাম কিছু ব্রেড ক্রাম্ব। এখন সসেস গুলোকে আমি মাঝখান থেকে কেটে দিব। আমি সমান সাইজ করে চিজগুলোকেও কেটে নিব। আমি এখানে 2 কালারের চিজ নিয়েছি। এখন আমি সসেস আগে দিয়ে দিব। এরপর চিজটাকেও ঢুকিয়ে নিব। আমি সেম ভাবে সবগুলো করব। এদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে। এখন আমি কন্ডক বানিয়ে দেখাবো। এটাকে আমি প্রথমে সিসামি সিডের সাথে কোট করব। এখন আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এটাকে আমি বিস্কিটের গুঁড়ার সাথে কোট করব। এবং এটাকে আমি পটেটো দিয়ে কোট করব।
এবং মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এখানে আমি ব্রেড ক্রাম দিয়ে দিব। এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। এপিট ওপিট করে আমি এভাবে লালচে করে ভেজে নিব। আমার সবগুলো কর্ন ডগ ভাজা হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।